রাত এখন গভীর, চলো বাজে বাজে কথা বলি। अबे साले গু খাবা গু? আচ্ছা, চাল কুমড়ো যদি চালে হয় তাহলে ধনেপাতা মাটিতে হয় কেন? ম্যাম ক্লাস 10 কি বিয়া করা ঠিক হবে? এইটা কি কোনো কথা? বিয়া করা খরচ কাট, অল্প বয়সে করা উচিত আমার মনে হয়। हाय हाय इतना सुकून। ঠিক হবে, এটা আমি তোমাকে সমর্থন করি। বিয়ে করা খুবই ভালো কাজ, অল্প বয়সে করে ফেলা উচিত। हाय हाय বাঙালিদের সকল অস্থির এবং উদ্ভট কর্মকাণ্ড দেখে আপনিও যদি হাসতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এদের কীর্তিকলাপ দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। এনাকে বলা হয়েছিল আপনার এক্স গার্লফ্রেন্ড যদি আপনার জীবনে ফিরে আসতে চায় তাহলে কি আপনি মেনে নেবেন? তারপর তো বাকিটা ইতিহাস। বর্ষা চৌধুরী যদি আপনার জীবনে এখন ফিরে আসতে চায়, গ্রহণ করবেন? আপনার জুতাটা খুললে আমার 2 গালে মারেন অনুষ্ঠান না কইরা। আপনি আইনেন গালে দিছি, গালে এই গালে মারেন, এই গালে মারেন। লেগ পিস লাভার বান্ধবী গিয়েছিল বিয়ে খেতে, কিন্তু তার সাথে যে এমনটা হবে সে হয়তো কল্পনাও করতে পারেনি। দাদা লেগ পিস দাও, লেগ পিস। लेग पीस तो नहीं হুজুর না আছে আছে, দাদা প্লিজ লেগ পিস দিন। और अभी तो रुको। नहीं लेग पीस আছে, একটু ঠিক করে খুঁজুন না। আমার লেগটা কেটে দি। সকলেই নীল জামা পরা লোকটার দিকে খেয়াল করেন। শালাই তো সুযোগের সদ্ব্যবহার করে নিল। এটা আপনার কোন বন্ধু হতে পারে? অবশ্যই তাকে মেনশন দিতে ভুলবেন না কিন্তু। ভাই আমি বললাম মারামারি করে কেন রাখছে, আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে। আপনি কেন বললেন? আপনি কি রে ভাই, এ কি পলক ভাইয়ের শুক্রাণু নাকি? আমার কাছে তো তেমনটাই মনে হলো। দেখুন আমাদের আইন উপদেষ্টা কত সুন্দর করে তার স্ত্রীকে নিয়ে মেহেদি উৎসবে যোগ দিয়েছে। অন্যের ভালোবাসা দেখতেও ভালো লাগে ভাই, কিছু তো করার নাই, দেখেই যায়। আইন উপদেষ্টা তো তার স্ত্রীকে নিয়ে মেহেদি উৎসবে যোগ দিয়েছিল, আর এখানে তো কাকু তার স্ত্রীকে নিয়ে পুরোপুরি কক্সে চলে আসছে, বিনোদন নিচ্ছে, অন্যদেরকেও বিনোদন দিচ্ছে। মানতেই হবে গাইজ যে মানবতা এখনো পর্যন্ত বেঁচে আছে। এই ভিডিওটা দেখার পর তো আপনাকে হাসতেই হবে, 100% গ্যারান্টি, আপনি না হাসে থাকতেই পারবেন না। কি খবর গো ভাইস্তা? নতুন গাড়ি নিয়ে এলেন? হ কাকু, আমি দুয়া সুবিধা নিয়ে এলাম একটা। বাল ছিল আমার দুয়াই তো লাগে না, আমার দুয়া যদি লাগতো বুয়ার কাপড় উদলা করে রাস্তা রাস্তায় ঘুরছি পাগলের। মানতেই হবে গাইস, শালায় কঠিন লেভেলের জাউরো আছে, তাই না? তাসকিন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী কে বড় সুপারস্টার। তারপর তাসকিন ভাই কি বলে আপনারাই শুনুন। হামজা চৌধুরী না সাকিব আল হাসান কে বড় সুপারস্টার? ভাই হামজা চৌধুরী একজন ভালো প্লেয়ার, এতে নো ডাউট, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে টু বি অনেস্ট সাকিব আল হাসানের উপরে বাংলাদেশের হিস্ট্রিতে কোনো বড় স্টার। আপনাদের কাছে কে বেশি পছন্দনীয়, সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? অবশ্যই কমেন্টে লিখে যাবেন কিন্তু। এই বৌদি, তোমাদের তো বিয়ের 5 বছর হয়ে গেল, তোমাদের বাচ্চা হয় না কেন এখনো? কি করব বলো তো, তোমার ভাই তো খালি পিছনের রাস্তায় গাড়ি চালায়। বললাম যে দাদার পিছনের রাস্তা পছন্দ, কিন্তু ওই রাস্তাতে শুধু গু থাকে, ময়লা আবর্জনা, ওইখানে আবার কারো পছন্দ হয়? এবারে দাদুকে একবার দেখুন, ইনি পেঁপে পাড়ার চেষ্টা করছিল, পেঁপে পড়ছে ঠিকই কিন্তু তার টাকে, এটা কোনো কথা? কোনো কথা হবে না, যাকে পছন্দ হবে ঠিক এভাবেই নিয়ে চলে যাবেন, তারপর কি হয় কি না হয় সেটি পরে দেখা যাবে। ম্যাম ক্লাস 10 কি বিয়া করা ঠিক হবে? এইটা কি কোনো কথা? বিয়া করা খরচ কাট, অল্প বয়সে করা উচিত আমার মনে হয়। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। ঠিক হবে, এটা আমি তোমাকে সমর্থন করি। বিয়ে हाय हाय
इतना सुकून করা খুবই ভালো কাজ, অল্প বয়সে করে ফেলা উচিত। हाय हाय মানলাম যে বিয়ে করা ফরজ কাজ, সেটি মেনে নিলাম, কিন্তু আসল কাহিনী কি হয়েছে আপনারা কেউ কি জানেন? এই ভিডিওর কমেন্টে একজন কমেন্ট করেছে, ম্যাম আপনাকে কি বিয়ে করা যাবে? আমি ক্লাস 10-এ পড়ি। আপনারা বলুন তো গাইস, এটাকে মেনে নেওয়া যায়? হ্যাঁ। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওর কোন অংশটুকু আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর এমনই সকল মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।